সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আজ আপনাদের সাথে ওই পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। কিন্তু পাতলা ঝোলের সাথে কিন্তু একটা কিছু অ্যাড করেছি, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি দিলাম লাস্টে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা প্রথমে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, একটু হলুদ ছড়িয়ে দিলাম। আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোলটা ঝিঙে দিয়ে করব। আমার দিদাকে দেখেছি, আমার দিদা কিন্তু খুব ভালো রান্না করতেন। আমার দিদাকে দেখেছি কচু দিয়ে করতো, কুমড়ো দিয়ে করতো, বেগুন দিয়ে করতো। পাতলা ঝোলটা কিন্তু অনেকেই অনেক রকম সবজি ব্যবহার করে করে, কিন্তু তার মধ্যে আমার ঝিঙে দিয়েটাই বেশি ভালো লাগে। ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে দুটো ঝিঙা নিয়েছি, ঝিঙাটাকে কেটে নিচ্ছি। এভাবে ঝিঙাগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙাটা কেটে নেওয়ার পরে ঝিঙাটার মধ্যে একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে নিলে হয় কি, ঝিঙার মধ্যে যে জলটা থাকে সেটা পড়ে যায়। সেই জন্য আমি ঝাঁঝ দিতে দিয়েছি। নুন মাখিয়ে ঝাঁঝ দিতে দিলে ঝিঙের যে জলটা সেটা অনেকটাই বেরিয়ে যায়। এভাবে নুন মাখিয়ে মিনিট 10 একটু রেখে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, 1/2 টিএসপি হলুদ দিলাম, 1/4 টিএসপি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পরে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আবার দুটো দিয়ে দিচ্ছি। এই মাছ দুটো ভেজে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলে 1/2 টিএসপি কালো জিরে ফোড়ন দিলাম। ঝিঙেটা এই যে নুন মাখিয়ে রেখেছিলাম, ঝিঙেটার থেকে কিন্তু এই যে জল বেরিয়েছে। ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটাকে আগে একটু হালকা করে ভেজে নেব। ঝিঙেটাকে 2-3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিলেও হবে, তবে আমি প্রেফার করি কাঁচা লঙ্কা বেটে দিলে পরে টেস্টটা বেশি ভালো হয়। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1/2
গুঁড়ো মশলাটা ঝিঙার সাথে একটুখানি কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা প্রায় 2-3 মিনিট ফুটলো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এই তেলটা কাচিয়ে দিয়ে দিচ্ছি। মাছটা 2 মিনিট ঝোলের সাথে ফুটলো। এখানে 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চাল বাটাটা দেওয়াতে গন্ধটাও খুব ভালো হয় এবং ঝোলের ঘনত্বটাও একটুখানি বাড়ে, কারণ মশলা তো এখানে কিছু নেই, খালি হলুদ আর লঙ্কা। সেই জন্য এই চাল বাটাটা দিলে পরে ফ্লেভারটাও খুব ভালো হয় আর ঝোলের ঘনত্বটা বাড়ে। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ইলিশ মাছের ঝোল হলেই খাওয়া হয়ে যায়। গোবিন্দভোগ চাল বাটা দেওয়াতে হয়েছে কি, গন্ধটাও সুন্দর হয়েছে আর ঝোলের থিকনেসটাও কিন্তু একটু বেড়েছে, কারণ এটা তো পাতলা ঝোল, এর মধ্যে খালি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আছে, তাছাড়া কিছু নেই। সেই জন্য ঝোলের থিকনেসটাও একটুখানি চাল বাটাটা দেওয়াতে মানে ঘন হয়েছে আর কি। তো এইভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।